আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একটি গ্রাম্য সত্য কাহিনী নিয়ে হাজির হলাম। গল্পটি আমাদের এলাকার মুরব্বী দাদার কাছ থেকে সংগ্রহ করা। গল্পটি দাদার মতন করেই বলছি। আগে বলে রাখা ভালো, পরিচয়টা গোপন রাখার কথা বলা হয়েছে। একটি গ্রামে অনেক পুরনো কবরস্থান আছে। লোকমুখে শোনা যেত ওই পুরনো কবরস্থান নিয়ে অনেক ভৌতিক কাহিনী আছে। এই কবরস্থানের ঠিক পাশেই একটি মাদ্রাসা আছে। মাদ্রাসা ও কবরস্থান থেকে ঠিক উত্তর পাশে একসাথে কয়েকটা বাড়ি আছে। আগে গ্রাম্য অঞ্চলের এখনকার মতন এত ঘনবসতি ছিল না। চারপাশে ফাঁকা মাঠ ছিল। মাঠের জায়গাটা অনেকটা নিচু ছিল। বর্ষাকালে অনেক পানি জমতো। পানি জমার কারণে এখানে ছোট একটা খাল মনে হতো। কবরস্থানটির সাইডে বাড়ির পাশে একটি পুরাতন হিজল গাছ আছে। বাড়ির পাশের হিজল গাছটির ওইদিকে দিনের বেলা সবাই যেতে ভয় পেত। ওই বাড়ির বড় কর্তা ছিলেন আক্কাস মিয়া। তিনি প্রচুর পরিমাণে বিড়ি খেতেন। তিনি মাঠে কাজ করতেন। অনেক সময় তার বাড়ি ফিরতে অনেক রাত হতো। তখন পাটের সময় ছিল। মোটামুটি সকল কৃষকরা তাদের পাট নিয়ে ব্যস্ত ছিল। তাদের মধ্যে আক্কাস মিয়াও ছিলেন। তিনি সাধারণত দিনের বেলায় ওই বাড়ির পাশের হিজল গাছের নিচে সেই পানি ভরা মাঠে পাট ধুত। তেমনই একদিন রাতে সে স্বপ্ন দেখে ওই হিজল গাছের নিচে একটি অবয়ব তাকে বলছে, আকাশ, তুই আর এখানে পাট ধুবি না, আমার এতে অসুবিধা হয়। এইগুলো সে প্রায় স্বপ্নে দেখত। সে এই স্বপ্ন দেখা অবয়বের বলা কথা তেমন গুরুত্ব দিত না। পরে এক রাতে আবার স্বপ্নে দেখল অবয়ব বলছে, আমার কথা না শুনলে তোর পরিণতি খারাপ হবে। পরের দিন ছিল জুমার। সে নামাজ পড়তে গেল মসজিদে। নামাজ শেষ করে সে ভাবল ওই স্বপ্ন দেখা ঘটনা ইমাম সাহেবকে জানায়, দেখি তিনি কি পরামর্শ দেন। এটা ভেবেন সব নামাজ শেষ করে ইমামকে সব খুলে বললেন। ইমাম সাহেব বললেন এটা তিনি ফজরের নামাজের পর জানাবেন। তাকে ওই সময় আসতে বলা হলো। আক্কাস মিয়া ওই ঠিক সে সময় ইমামের সঙ্গে দেখা করতে আসলো। তখন ইমাম সাহেব বললেন, আপনাকে আপনার বাড়ির পাশের হিজল গাছে থাকা একটা জিন এই স্বপ্ন দেখাইছে। সে অনেকদিন যাবৎ ওইখানে থাকে। আপনার পাটের পচা গন্ধে সে ওইখানে থাকতে পারে না, তাই আপনাকে স্বপ্নে এসে সতর্ক করেছে। তারপর আবার ইমাম সাহেব বলল, আপনি ওইখানে আর পাট ধুতে যায়েন না। তাই বলে এটা একটা তাবিজ বেঁধে দিল আক্কাস মিয়ার হাতে। তেমনই কোনো সমস্যা ছাড়া পার হয়ে গেল অনেক দিন। একদিন তার অতিরিক্ত পাট ডাঙাতে ওঠানো হলো। সারাদিন সে বিলে পাট ধুয়ে আবার পাট রাতে ধোয়ার জন্য ঘোড়া গাড়িতে করে বাড়িতে নিয়ে এলো। তেমনি ওই দিন রাতের খাবার পর সে সেই হিজল গাছের নিচে পাট ধোয়া শুরু করলো।